শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো নতুন আরও একটি দিন শুরু হয়েছে, আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো প্রথমেই চলে এসেছি দেখুন আমার ছাদে। তো ছাদে এসে দেখছি অনেকগুলো এই যে গাছগুলো পড়ে গেছে হাওয়াতে। তো অনেক জোরে জোরে হাওয়া হচ্ছিল, আর ছোট ছোট যে গাছগুলো আমি বোতলে করে কাটিং করেছিলাম না, সেগুলো দেখছি অনেকটাই পড়ে গেছে। তো সেগুলোকে আবার সোজা করে করে রাখছি। আর সকালবেলাটা আমি চলে আসি তো বাগানে, মানে ছাদ বাগানে, আপনারা জানেন আমার ভীষণ ভালো লাগে। তো বাসি কাজ বাজ কালকে রাত্রেবেলা অনেকটাই সেরে রেখেছি, ওই জন্য আর কি সকাল সকাল চলে এসেছি এই যে ছাদে। আজ শনিবার, আগের দিন কিন্তু আমি ব্লগ করিনি, তো সেই জন্য ভাবলাম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করি। আর এখন বাজে সকাল 7টা। সকাল থেকে কিন্তু ভালোই রোদ্দুর বার হয়েছিল, অবশ্য পরে বৃষ্টিও হয়েছিল। তো যাই হোক, সকালবেলা আমি রোদ্দুর দেখে এই যে মশলা মাছলিগুলো একটু রোদ্দুরে দিচ্ছি। আসলে প্রায় সময় এই বর্ষাকালে দেখবেন মানে মশলা যেগুলো হয় না, সেগুলো একটু কেমন ধরনের হয়ে যায়, একটু গুমো গুমো গন্ধ হয়ে যায় আর একটু গুমে যায়। তো সেই জন্য আমাদের মাঝে মধ্যে কিন্তু এভাবে করে রোদ্দুরে দিতে হয়। আর রোদ্দুরে দিলে দেখবেন জিরে মরিচ বলুন আর যে কোনো গোটা মশলা, সেগুলো কিন্তু রোদ্দুরে দিলে ভালো শিলে বাটা যায়। সেই জন্যই আর কি সারা বছরই মাঝে মধ্যে আমি এরকমভাবে জিরে তারপর ধনে এগুলোকে রোদ্দুরে দিয়ে থাকি। তো যাই হোক, এখানে কিন্তু অনেক কিছুই আছে। আতপ চাল আছে, বাদাম আছে, ছোলা আছে, মুসুর ডাল আছে, মুগ কড়াই আছে, তারপর মাসকলাই আছে। তো অনেক রকম ডাল আছে, আবার অনেক রকম কড়াইও আছে। তো সব কিছু এখন এখানে মেলে দিচ্ছি। আজ শ্রাবণ মাসের প্রথম শনিবার। তো আমি সবসময় কিন্তু শ্রাবণ মাসের শনিবার বড় ঠাকুরের বার করে থাকি। কিন্তু কি বলুন তো, আজকের দিনটাতে সকাল থেকে একদমই খেয়াল ছিল না যে আজকে শনিবার আর আজকের বড় ঠাকুরের বার। আসলে কয়েকদিন ধরে না পঞ্জিকা দেখাই হয়নি, সেই জন্য আর কি তো জানতে পারিনি যে আজকে শনিবার। তো বিশাল বড় আজকের ভুল হয়ে গেছে, আজকের দিনটাই আমার একদম মাটি হয়ে গেল, কারণ প্রথম শনিবারটা করতে পারলাম না। তো যাই হোক, পরের শনিবারগুলো অবশ্যই করার চেষ্টা করব। কি বলুন তো, মনটা খুব খচখচ করছে, কারণ ওই যে প্রতি বছর তো প্রথমটা থেকে শুরু করে সেই শেষ পর্যন্ত করি। আর যদি মাঝেরগুলো না করতে পারি, তাও কিন্তু প্রথমটা আর শেষটা করেই থাকি। তো প্রথমটা বাদ চলে গেল, তো সেই জন্য আর কি। তো যাই হোক, এদিকে আমি মশলাগুলোকে শুকাতে দিয়েছি দেখুন। আর এদিকে আমার ঘাস ফুলগুলো কিন্তু অনেকটাই ফুটেছে, দেখে বেশ ভালো লাগছে। দেখুন কত সুন্দর রং বেরঙের ফুল ফুটে আছে, আর কয়েকটা ঢেঁড়স ফুলও ফুটেছে দেখছি। আসলে ছাদ বাগানে এই প্রথম আমি ঢেঁড়স গাছ দিয়েছি। এক আত্মীয়র বাড়িতে আমি গিয়েছিলাম, সেখানে দেখেছিলাম ঢেঁড়স গাছ থেকে বেগুন গাছ থেকে মূলো পালং সব কিছুই ছাদে চাষ করেছে। তো সেখান থেকেই আমার মানে মনে হতো যখন আমাদের ছাদটা হবে তখন আমি এখানে কিন্তু ফুল গাছ সবজি গাছ এই সব চাষ করব। কিন্তু কি বলুন তো, এত ছোট ছাদে সব কিছু চাষ করা যাবে না, শুধুমাত্র ফুল গাছই চাষ করা যাবে। তো ওই যে কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছি যে ওই যে যে পর্তুলিকা বা ঘাস ফুলগুলো আমি কাটিং করেছিলাম, সেগুলো দেখুন কত সুন্দর ধরে গেছে আর বিভিন্ন রঙের ফুল ফুটেছে। তো সৌম্য না একটু বেলা পর্যন্ত ঘুমাচ্ছিল, সেই জন্য আর ওকে ডাকিনি। আজকে ওর স্কুলও নেই আর টিউশনিও নেই, সেই জন্য ও একটু বেলা পর্যন্ত ঘুমাচ্ছিল। তো আমি ছাদে থেকে এসে বিছানাটাকে গুছিয়ে আর বসিয়ে দিলাম চা। তো আপনাদের দাদা চলে গেছে ডিউটিতে অনেক সকালবেলা, মানে অনেক ভোরবেলাই চলে গেছে। তো সেই জন্য আমি 3 কাপ চা করব। আর মিস্ত্রি দাদারা সব কাজে এসেছে, তবে এত তাড়াতাড়ি চা দেবো না, ওদেরকে দেবো ওই 8টা, 8:30, 9টা এরকম সময়। আর আজকের চাটা বানালাম আদা দিয়ে, কারণ কি বলুন তো, প্রত্যেকের দেখছি ঠান্ডা লেগে গেছে আর কাশি হচ্ছে, সেই জন্য ভাবলাম একটু আদা দিয়ে চা বানাই, তাহলে খেয়ে মোটামুটি ভালো হবে। আর এই যে একটু হালকা করে লিকার দিয়েছি, এটা ফুটে উঠলেই একদম ঢাকা দিয়ে দেব, তাহলে একটা সুন্দর কালার এসে যাবে। এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে। তো চলুন এখন চাটা ঝটপট করে খেয়ে নিই, তারপরে বাদবাকি কাজগুলো করব। শনিবার দিনটাতে আমরা নিরামিষ খাই, কোনো কোনো দিন না মনে থাকলে তখন আমিষ খাওয়া হয়ে যায়। তো যাই হোক, এখন স্নান সেরে নিয়েছি আর রান্না বান্না চাপাবো। দেখছি যে লঙ্কা নেই, আজকে শনিবার বলে আবার বাজারেও যাব না।
তো সবজিপাতি অনেক কিছুই আছে, সেই জন্য ভাবলাম যা আছে সেটা দিয়েই রান্নাবান্নাটা করি। তো বাইরের উনানে বসিয়ে দিলাম ভাত, কারণ অনেকটাই কাঠ আছে, আর ভাবলাম আজকে যখন বৃষ্টি হয়নি তাহলে বাইরের উনানটাতে বসে আমি ভাতটা রান্না করে দিই। কিন্তু এদিকে মুশকিল ব্যাপার হয়েছে, এই যে বাইরের উনুনটা আছে না, একটু বৃষ্টির জল পড়েছে, সেই জন্য আর জ্বলতেই চাইছে না। তো যাই হোক, এদিকে কেরোসিন তেল দিয়ে আমি একটু জ্বালিয়ে দিলাম, আর বারে বারে নিভে যাচ্ছে বলে এখানে দাঁড়িয়ে থেকেই ভাতটা করে নিয়েছিলাম। উনানে রান্না করতে আমার তো ভীষণ ভালো লাগে, আর দেখবেন ভাতটা কিন্তু অনেকটাই সময় নেয়, আর সেই জন্য মাঝে মধ্যে ভাতটা বেশিরভাগ এই উনানের জালে করে নিই। তো এইদিকে আমি দেখুন গ্যাসে করে নিয়েছি মুগের ডাল আর লাউ দিয়ে, আর এখানে আছে মূলো শাক ভাজা। স্নানের আগে অনেকটাই জামা কাপড় কেচেছি, ব্যাগ কেচে দিয়েছি, তবে তখন না বৃষ্টি পড়ছিল, সেই জন্য আর জামা কাপড়গুলো মেলা হয়নি। এখন দেখুন কি সুন্দর রোদ্দুর বার হয়েছে, আর তখন এসে তাড়াহুড়ো করে ওই মশলাপাতিগুলো তুলে নিয়ে গিয়েছিলাম, তো সেটা আর শেয়ার করা হয়নি, কারণ এত জোরে বৃষ্টি পড়ছিল যে ওগুলো না তুললে ভিজে যেত, আর ক্যামেরা অন তো দূরের কথা। তো যাই হোক, এখন আমি এগুলোকে মেলে দিচ্ছি, আর জামা কাপড় মেলে দেওয়ার পরে অবশ্য ওই মশলাগুলোকে আবার মেলে দিয়েছিলাম। অন্যান্য জায়গায় দেখেছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে না বর্ষাকালে তেমনভাবে বৃষ্টি হয়নি, যেভাবে অন্যান্য বছরগুলোতে বৃষ্টি হয়। ওই মাঝে মধ্যে ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছে, আবার রোদ্দুর, এরকমভাবেই এখানে চলছে। তো বর্ষার চাষ খুবই কষ্টে হচ্ছে, কেউ কেউ আবার চাষও করেনি, এরকমটাইও হয়েছে। সকালে যে এক পশলা বৃষ্টি হয়েছে সেটা কেউ বলবে? দেখুন এত রোদ্দুর হয়েছে যে রাস্তাঘাট সমস্ত কিছু শুকনো হয়ে গেছে। তো ভাত খাওয়া হয়ে গেছে, এখন বিকাল 4টে বাজতে চললো। তো ভাবলাম যে এই যে রাস্তাটা একটু ঝাড় দিয়ে দিই। আসলে এত জোরে জোরে ঝড় হচ্ছে, তো গাছের পাতাগুলো পড়ে একদম ভর্তি হয়ে গেছিলো, সেই জন্য ঝাড়টা দিয়ে দিলাম। আর কি বলুন তো, সকাল বিকেল এগুলোতে দেখবেন গ্রামের দিকে উঠান, তারপর ঘর দোর ঝাড় দেয়, তবে কি বলুন তো আমাদের ঘরটা একটু ঝাড় দিতে হয় ঠিক কথা, কিন্তু উঠান তো নেই, সেই জন্য ছাদ আছে, ছাদটাকে ঝাড় দিই, তারপর ওই বাইরের যে রাস্তাটা আছে ওটাতেই ঝাড় দিই। আর এই দেখুন এখন এই মশলাগুলোকে ভালো করে তুলে রাখছি। হ্যাঁ, তো এখন দেখছি মোটামুটি ভালো করে খটখটে করে শুকনো হয়ে গেছে, এগুলোকে আর রোদ্দুরে দিতে হবে না। মশলার কৌটোগুলো খুব সুন্দর হয়েছে, এগুলো কিন্তু কাগজ দিয়ে তৈরি। তো ছেলেরা এই খাবারটা কয়েকটা এনেছিল, আর এর ভিতরে চিপস টাইপের কিছু একটা ছিল জানেন তো। তো বোনরা যখন এসছিল তো তখন এইগুলো কিনেছিল, আর এত পছন্দ হয়েছে, এগুলো আমি ফেলিনি, এতেই রেখে দিয়েছি মশলা। আর বেশ সুন্দর জানেন তো, কৌটোগুলো এত সুন্দর দেখতে, বেশ ভালো লাগে। বোনেরাও কয়েকটা কিনে নিয়ে গেছে, তবে ওরা মশলা রেখেছে কিনা সেটা আমার জানা নেই, তবে এগুলো মশলার কৌটো করলে না দারুণ হয়। সবথেকে আমার কিন্তু কাঁচের কৌটোগুলো ভালো লাগে, কারণ কাঁচের বয়ামে যা কিছু রাখা হয় সবগুলো বাইরে থেকেও দেখা যায়, আর সেগুলো কিন্তু খুব সুন্দর থাকে। তো যখন নতুন রান্নাঘরটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে, তখন আমার ইচ্ছা আছে যে কাঁচের কিছু বয়ামের মধ্যে এরকমভাবে মশলাদানিগুলো রেখে দেবো, বা মশলা মাছলিগুলো রাখবো। তো যাই হোক, ওদিকের কাজ হয়ে গেছে, আর এখন এই গাছপালাগুলো একটু দেখব। আর একটা গাছ দেখতে পাচ্ছেন একদম মরে গেছে, আসলে কি বলুন তো, এভাবে ওই সরিয়ে নিয়ে আসার সময় তখন ওই মিস্ত্রি দাদারা কিভাবে ওই গাছটাকে ধরে এনেছিল, তো সেই জন্য গাছটা একটু উবড়ে গেছিলো। আর জানেন তো আমি কতটা যত্ন করে এই গাছগুলোকে সরিয়ে সরিয়ে রাখি, আর ওই গাছের ডান্ডি ধরে তুললে গাছটা তো উবড়েই যাবে, তাই না? তো যাই হোক, ওই গাছটা না মারা গেছে, তবে এই গাছের মায়াটা আর ত্যাগ করতে পারছি না। সেই জন্য ভাবলাম যে ওই মরা গাছ দিয়েই যদি কয়েকটা কাটিং করে বসাই, তাহলে যদি হয় ভাগ্যক্রমে, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর আমি জানেন তো সবজির খোসাগুলোও রেখে দিই, ওগুলোকে নিয়ে আমি কম্পোস্ট সার তৈরি করি, ওগুলোই কিন্তু গাছে দিই, আর আমি কোনো সার ব্যবহার করি না। আর তাছাড়া বৃষ্টির জলও জমিয়ে রাখি, সেগুলোও গাছে দিয়ে থাকি। বৃষ্টির জল কিন্তু গাছের পক্ষে অমৃত। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি।
আমি খুবই সাধারণ, আর আমার ব্লগগুলো কিন্তু অতি সাধারণ। তো আমার এই সাধারণ ব্লগগুলো আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। যদি একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার।